গত সরকার আমলে আমরা বলেছি ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে, একটা আন্দোলনও এরকম এত মানুষ মারা যায় না। কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা সরকারের কোনো দৃষ্টি দেখি নাই। হাসিনাও এরকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাইব। হাসিনা নিজেই বলছে ভোট কার লেগে দেব, ওই তারেকরে ক্ষমতা আসার জন্য। আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না। বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না। নিজেও এক সময় সড়ক দুর্ঘটনা আহত হয়ে পঙ্গু হতে বসেছিলেন। সেই সময় তার স্ত্রীর অনুপ্রেরণায়, তার স্ত্রীর সহযোগিতার কারণে সেই পঙ্গুত্ব থেকে তিনি বেঁচেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে তার নিজের সেই স্ত্রীকে তিনি আর বাঁচাতে পারেননি। সেই স্মৃতি আঁকড়ে ধরে এই রাস্তাটাকে তিনি নিরাপদ করতে চেয়েছেন। কিন্তু এতগুলো বছর পরেও রাস্তাকে তিনি নিরাপদ করতে পারেন নাই। কারণ এই রাস্তা নিরাপদ করার জন্য যে সরকারের ব্যবস্থা করা দরকার, এটা রাস্তায় সামগ্রিকভাবে পরিকল্পনা ও চিন্তা করা দরকার। সরকারি ব্যবস্থাপনায় বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই চিন্তা তো আসে নাই। উপরন্তু আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রীরা ইলিয়াস কাঞ্চনকে বিদ্রুপ করেছেন, অনেকে অনেক সমালোচনা করেছেন। এটা আসলে খুবই লজ্জার ব্যাপার। একটা দেশ যদি নিরাপদ করতে হয়, তাহলে যেভাবে রাজনৈতিক নিরাপদের জন্য একটি সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, ঠিক সম্পূর্ণভাবে রাষ্ট্রটা যদি মানুষের জন্য নিরাপদ করতে হয়, তাহলে প্রত্যেকটা অঙ্গকে নিরাপদ করতে হবে। গত সরকার আমলে আমরা বলেছি ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে, একটা আন্দোলনও এরকম এত মানুষ মারা যায় না। কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা সরকারের কোনো দৃষ্টি দেখি নাই। সেটাকে কিভাবে সংশোধন করা যায় সেটাও দেখি নাই। ড্রাইভারদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া দরকার বা সড়ক ব্যবস্থাপনায় আধুনিকতা আনা দরকার, বা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় পানিপথ রেলপথকে ব্যবহার কমিয়ে শুধুমাত্র সড়ক পথের ব্যবহার যেভাবে হয়েছে বা এখনো হচ্ছে, সেটাকে কিন্তু আমরা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো মাস্টার প্ল্যান আমরা দেখি নাই। প্রতিটা দিন সড়কের উপর প্রভাব বাড়ছে, গাড়ি বাড়ছে, আর প্রতিটা দিন নৌপথে যাত্রী কমছে, নৌপথে লঞ্চ বলি স্টিমার বলি সেগুলো কমে আসছে। রেলপথকে যেভাবে আরো কার্যকর করা যায় সেদিকে সরকারের দৃষ্টি দিতে দেখি নাই। কিন্তু কথাটা হলো এই, আসল জায়গায় ভূত বসে আছে, সেই ভূত না সরাইলে হবে না। আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বসে আছে। ওই আওয়ামী লীগের ভূতের কাজে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, তাহলে তারাই তো করতে দিবে না। শেখ হাসিনাকে যারা স্বৈরাচার বানাইছে, যারা কারিগর, সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে।
মেশিন তো টিপ দেয় তাদের হাতে, বিভিন্ন জায়গায় পরিবর্তনও করেন না। 15 বছর, 16 বছর, 18 বছর শুধুমাত্র বিএনপি কখন সে ছাত্রদল করত, এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না, তার চাকরি বিদায় করে দিচ্ছেন, তার প্রমোশন হয় নাই, তাকে ট্রান্সফার করে দিচ্ছেন, তাকে ওয়েটিং করে রাখছেন, এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না। মনে হয় যে বিএনপি যদি চলে আসে, এখানে একটা কথা মনে রাখতে হবে, হাসিনাও এরকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাবে। হাসিনা নিজেই বলছে ভোট কার লেগে দেব, ওই তারেকের ক্ষমতা আসার জন্য। আজকেও কিন্তু সেই ভূত থাকতে হবে না। বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না। আজকে নূর বলেছে জাতীয় সরকার, আমরা তো বলেছি, আমরা এখনো বলি আন্দোলন আমরা যারা একসাথে করেছি, নির্বাচন একসাথে করব, নির্বাচন পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব। বিএনপি কিন্তু সেই কথা বলেছে। আজকে যেটা বলল তাহলে করলে না কেন 5 তারিখ? তাই সেই সমস্ত কথা না, এখন এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনাদের পক্ষে আমরা আছি আন্দোলনকারী। আমরা বিএনপি বলি, নুররা বলি, আজকে মান্না ভাই বলি, যারাই থাকছিল আন্দোলনে, আপনাদের ভয়টা কোথায়? ভয়টা তো ওইখানেই, ভয়টা তো ওইখানেই যে শেখ মুজিবের বউ হয়েছিল, তার জামাই রেখে উপদেষ্টা বানিয়েছিলেন, বানাইছেন না, উপদেষ্টা বানিয়েছেন একটা। আজকে সংস্কৃতি, আজকে ইলিয়াস কাঞ্চন, তার সংস্কৃতি গণনে বিশাল একটা অবদান। আজকের এই সড়ক নিরাপদ করার ব্যাপারে তার একটা বিশাল অবদান। এই ধরনের মানুষকে চোখে পড়ে না, এই ধরনের মানুষ চোখে পড়ে না। আর খুঁজবেন যে যিনি ওই শেখ মুজিবের বউ হয়েছিল, অভিনয় করছে, তারে না, তার জামাই যায় না, উপদেষ্টা করবেন, সেটা কি আন্দোলনের ফসল? যারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, আজকে সিনেমার নায়ক সে ইলিয়াস কাঞ্চন, আজকে বাংলাদেশের সিনেমা কোথায়? আজকে আকাশ সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ, সেদিকে দৃষ্টি নাই। সংস্কার করেন, কোথায় সংস্কার করবেন বলেন না। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে, শুধু আমাদের দল না, আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আপনাদের 31 দফা দিয়েছি।